ফেব্রুয়ারি মাস নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ২০২৪ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এটা শনির নাম্বার আসে। আর আজ শনি গ্রহকে নিয়েই আলোচনা করব। যে ফেব্রুয়ারি মাসে ৬টা রাশিকে নিয়ে আলোচনা করব, যে ৬টা রাশিরই জাতক জাতিকাদের শনি গ্রহের কৃপায় ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। অবশ্যই আপনারা যদি ঠিকঠাক চলতে পারেন, কারণ শনি গ্রহ কিন্তু ন্যায়ের দেবতা এবং ন্যায়পরায়ণ। অন্যায় যদি কোনো কাজ করে থাকেন বা আপনারা যদি প্রতিনিয়ত মিথ্যা কথা বলেন, তাহলে কিন্তু আজকের আলোচনা কোনো কাজে আসবে না। কারণ এখানে সম্পূর্ণভাবে যে ৬টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব, যে ৬টা রাশিরই জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটা কিন্তু সম্পূর্ণ শনি গ্রহের কৃপায়। আর যেখানে শনি গ্রহ আছে সেখানে কিন্তু আপনাদের সততা বজায় রাখতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি ন্যায়পথে চলুন, শনিদেব আপনার সাথে থাকবে। অন্যায় কিছু করলে কখনোই শনি গ্রহের কৃপা আপনার উপরে পড়বে না। তাই এটা সতর্ক হয়তো আমি আপনাদের করলাম। মেনে চললে ভালো, না মেনে চললে যেরকম চলছেন সেরকমই চলবেন। দেখুন, এই যে ৬টা রাশি, যে ৬টা রাশির জীবনে নানা দিক থেকে পরিবর্তন কিন্তু হবেই। কবে থেকে? এই ফেব্রুয়ারি মাস, গোটা মাস। তাই এই যে ফেব্রুয়ারি মাসটা আপনাদের অত্যন্ত শুভ, এই শুভ কিন্তু কিছুটা আপনার উপরে নির্ভর করবে। যদি আপনি সেরকমভাবে চলতে পারেন তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে। তার সাথে সাথে আপনার দেখতে হবে যে শনি গ্রহের অবস্থান কি আছে। আমি এই কথা বলতে পারি যে যাদের শনির ৭.৫ চলছে এই মুহূর্তে, তাদেরও কিন্তু রেজাল্ট ভালো আসবে। আমি মূলত ৩টে রাশি, যে ৬টা রাশির কথা বলবো তার মধ্যে ৩টে রাশির কিন্তু এই মুহূর্তে শনির ৭.৫ চলছে। আমি তাদেরও নাম বলবো। তার মানে বুঝতেই পারছেন কতটা ভালো বা পজিটিভ এই ফেব্রুয়ারি মাস। যে শনির ৭.৫ চলাকালীনও কিন্তু আপনার ভালো রেজাল্ট দেবে। অনেকেই ভয় পায় ৭.৫ বা দশা। ভয় পাবার কিছু নেই। দশা মানেই যে খারাপ ফল দেয় তা নয়, ৭.৫ মানেই যে খারাপ ফল দেয় তা নয়। তার মধ্যে দেখতে হবে যে আপনার কতটা খারাপ ফল দিতে পারে বা আপনার কি অবস্থায় এই শনির দশা চলছে, কোন ঘরে অবস্থান করছে। অনেক বিষয় আছে এগুলো জানার। আমার নজরে অনেক আছে, দেখেছি যে শনির দশাতে তারা কোটিপতি হয়েছে। আবার এরকমও দেখেছি শনির দশায় শেষ হয়ে গেছে। দশা মানে সবাইকে খারাপ ফল দেবে তা নয়, পরিস্থিতির উপর নির্ভর। কোন ঘরে বসে আপনার এই দশাটা তৈরি হচ্ছে তার উপরে নির্ভর করবে। এছাড়া এই যে ৭.৫ মানে যে খুব খারাপ তা নয়। সবার ক্ষেত্রে ৭.৫ খারাপ ফল দেয় না। তবে ৭.৫ হলেই যে আপনার ভালো ফল দেবে এটাও কিন্তু না। ৭.৫ থেকে অবশ্যই খারাপ ফল দেয়, কিন্তু সকলের না। তাই এগুলো বুঝতে হবে। দেখবেন না যে আমি ৩টে রাশির কথা বলব, যে ৩টে রাশির জাতক জাতিকাদের অলরেডি এখন ৭.৫ চলছে, সেই রাশিদের নিয়েও আমি আলোচনা করব। তাই আপনাদের কি করতে হবে? প্রথমত আপনাদের শনি গ্রহের অবস্থানটা দেখতে হবে শুভ আছে কি। শুভ থাকলেই হবে। কি চলছে দশা বা ৭.৫ এটা কোনো ম্যাটার করে না। দেখুন, আপনি প্রশ্ন করতে পারেন ৭.৫ চললে আবার শনি ভালো থাকে কি করে? অবশ্যই শনি গ্রহের ভালো। আপনার হাতে বা ছকে যদি শনি ভালো থাকে, হস্তরেখায় আমরা বলি তুঙ্গে, উচ্চস্থ যদি থাকে, আপনার দশা আপনাকে বেশি ক্ষতি করতে পারে না। আপনার ৭.৫ বেশি ক্ষতি করতে পারে না। এগুলো বোঝার বিষয় আছে। এগুলো তারাই বুঝতে পারবে যারা এই অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করে বা গবেষণা করে। তাদের সাথে শরণাপন্ন হন। তাদের থেকে জানতে পারবেন আপনার শনি গ্রহের অবস্থান কি আছে, কতটা খারাপ ফল দেবে, কতটা ভালো ফল দেবে, তারা বোঝাতে পারবে। তাহলে আসুন এক এক করে সেই ৬টা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করি। তাদের নামগুলো বলি, দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। প্রথমেই আমি বলবো মকর রাশির কথা। আপনার যদি মকর রাশি হয়, অবশ্যই এই ফেব্রুয়ারি মাস শনি গ্রহের কৃপায় অবশ্যই ভাগ্য বদলাবে। নানা দিক থেকে সুযোগ আপনার জীবনে আসবে, যে সুযোগে আপনার ভাগ্য বদলাবে। নানা দিক থেকে বুঝতেই পারছেন, শনি গ্রহ যখন কেড়ে নেয় সবকিছু নেয়, আর যখন দেয় দুহাত ভরে দেয়। তাই আপনার ভাগ্য কিন্তু পুরো চমকাবে। শনি গ্রহ দুহাত ভরে কিন্তু ধনসম্পদ আপনাকে দেবে। শুধু দেখতে হবে আপনার শনি গ্রহের অবস্থান কি আছে। এই যে আমি মকর রাশিকে নিয়ে আলোচনা করছি, এই মুহূর্তে কিন্তু মকর রাশি শনির ৭.৫ চলছে। এই শনির ৭.৫ চলাকালীন আপনার ভাগ্য কিন্তু বদলাবে। কারণ আপনার কিন্তু শনি গ্রহের অবস্থান ভালো থাকতে হবে, তবেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে। এবং সততা রাখতে হবে, কাউকে ঠকালে চলবে না, বা উগ্রতা কমাতে হবে।
যদি আপনার মধ্যে এগুলো থাকে তাহলেই কিন্তু আজকের আলোচনা সাকসেস আর আপনাদের জীবনে উন্নতি হবে। যদি আপনারা মনে করেন যে আমার রাশি আছে আমি সব পাবো, বা একটু শুনলাম যেরকম ফানি ভিডিও দেখি সেরকম দেখে নিলাম, যা হবে হবে, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে হবে। আপনার রাশি আমি বলে দেবো আর আপনার মিলে যাবে, আপনি কিছু করবেন না, এইভাবে কিন্তু কাজ করে না। 2 নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শনির সাড়ে চলছে। তা সত্ত্বেও আমি কুম্ভ রাশির কথা বলছি, বুঝতেই পারছেন দারুণ সময় কিন্তু থাকবে। শুধু দেখতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় শনি গ্রহের অবস্থান কি আছে, শুভ থাকতে হবে এবং আপনার মধ্যে সততা থাকতে হবে এবং আপনার মধ্যে নম্রতা থাকতে হবে। কাউকে ঠকাবেন না, মিথ্যা কথা বলবেন না। অবশ্যই শনিদেব আপনাকে দুহাত ভরে ধনসম্পদ দেবে এই ফেব্রুয়ারি মাসে, কারণ এই ফেব্রুয়ারি মাসটা শনি গ্রহ সম্পূর্ণভাবে এই 6টা রাশির ভাগ্য বদলাবে। যদি এই রাশির মধ্যে শনির 7.5 থেকে থাকে তবেও কিন্তু ভালো রেজাল্ট দেবে, যেরকম কুম্ভ রাশির 7.5, তা সত্ত্বেও কিন্তু ভালো রেজাল্ট পাবে। এরপর আমি মীন রাশির কথা বলবো 3 নম্বর। এই মীন রাশিরও কিন্তু এই মুহূর্তে শনির 7.5 চলছে, তা সত্ত্বেও আমি নাম বলছি, তার মানে বুঝতেই পারছেন কতটা ভালো রেজাল্ট আসবে। তবে আপনার মীন রাশি, আপনার মধ্যে সততা থাকতে হবে, কাউকে ঠকালে চলবে না, মন মানসিকতা ভালো থাকতে হবে, মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে, তাহলেই মিলবে। তার সাথে সাথে শনি গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখা ভালো থাকতে হবে। এইগুলো যদি সব ঠিকঠাক থাকে আপনার কিন্তু ভাগ্য চমকাবে, বা এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ এটা বলা যেতেই পারে। তাই এই মাসটা অবশ্যই আপনাদের এগুলো কিন্তু মেনটেন করতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন, তাছাড়া কিন্তু নয়। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি। সিংহ রাশির জন্য যথেষ্ট পজিটিভ এই ফেব্রুয়ারি মাস থাকছে। এই ফেব্রুয়ারি মাস আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, কারণ প্রচুর ধনসম্পদ কিন্তু বৃদ্ধি পাবে। এই যে প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে, এগুলো অন্য কেউ আপনাকে দেবে না, আপনার পরিশ্রম দ্বারা তৈরি হবে। যদি আপনি ভাবেন যে আমি এগুলো সব পেয়ে যাব, কেউ এসে টাকা দিয়ে যাবে, সেটা হতে পারে ঈশ্বর, হতে পারে গ্রহ, হতে পারে ভূত প্রেত, এভাবে কাজ হয় না। এটা আপনার পরিশ্রমের দ্বারাই আপনার জীবনে উন্নতি হবে। এই সময়টা আপনার যথেষ্ট পজিটিভ থাকবে, আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন। বাস এটাই হচ্ছে নিয়ম। কেন বললাম, অনেকেই এই ভুলগুলো বোঝেন। আপনারা হয়তো ভাবেন অটোমেটিক সব হয়ে যাবে, কিছু হয় না অটোমেটিক। আমি সবসময় বলি আপনার জীবনে যে সফলতা আপনার হাত ধরেই আসছে, আপনার জীবনে যে অসফলতা সেটা আপনারই ভুলের কোনো কারণে আসছে। সব কিছুর জন্য আপনি নিজে দায়ী। তাই এই আলোচনা শোনার পরে অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে। এরপর 5 নম্বর যে রাশির কথা বলবো সেটা ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে এই ফেব্রুয়ারি মাস। শনি গ্রহ আপনাকে দুহাত ভরে দেবে। শনি গ্রহের কৃপায় আপনার ভাগ্য উন্নতি হবে, এতে কোনো সন্দেহ। তাই আপনাকে আমি আবার আরেকটা কথা বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই কারণগুলো। আর আপনারা যদি মনে করেন যে ভিডিওটা দেখলাম, ঠিক আছে, যা হবে হবে, আমার তো রাশি আছে, কিছু হবে না, আপনি যদি এইভাবে দেখেন যে না এটা আমার খুব প্রয়োজন, যা যা আছে একটু দেখি, ফলো করি, সেইভাবে চলি, তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। অর্থাৎ এই আলোচনাটা শোনার পর আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, সুযোগ আসলে গ্রহণ করতে হবে, সততা নিয়ে চলতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে, তবেই কিন্তু মিলবে। কারণ আজকের আলোচনা শনি গ্রহকে নিয়ে, আর শনি গ্রহ কিন্তু ন্যায়পরায়ণ, তাই ন্যায়ের দেবতা আমরা বলি। তাই সঠিক পথে চলুন, ভাগ্য বদলাবে। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, দুর্দান্ত সময় কিন্তু থাকছে, কারণ শনি গ্রহ দুহাত ভরে কিন্তু দেবে এই ফেব্রুয়ারি মাস। তাই এই মাসে আপনাকে কিন্তু অবশ্যই সততা অবলম্বন করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে শনি গ্রহের অবস্থান কি আছে। যদি সব ঠিকঠাক থাকে আপনার ভাগ্য কিন্তু বদলাবে, এবং আমার এই আলোচনা আপনার সাথে অবশ্যই মিলবে। আর যদি আপনার মধ্যে এগুলো না থাকে, শুধু রাশিটাই থাকে, মিলবে না। আমি সব সময় বলি, যারা ভাবছেন যে আমার রাশি আছে আমি সব কিছু পাবো, অটোমেটিক আমার কাছে সব হেঁটে হেঁটে চলে আসবে, এইভাবে কাজ করে না, কিচ্ছু আসবে না। আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে। শুধু সময়টা আমরা জানি না, যে সময়টা খারাপ সেই সময়টা আমরা খুব লাফালাফি ঝাপাঝাপি করি, কোনো লাভ হয় না। কিন্তু যখন সময়টা ভালো থাকবে তখন কিন্তু লাফালাফি ঝাপাঝাপি করলে সাকসেস আসে। সেটাই এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য। তাই
চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, ভাগ্য কিন্তু বদলাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।